গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো সবাইকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া, অর্থাৎ আজকে কিন্তু ভাইফোঁটা। এখন বাজে সকাল 10:30। অ্যাকচুয়ালি গত ফেব্রুয়ারি মাসে আমার ঠাকুমা মারা গেছিলো, তো সেই কারণেই এক বছর আমাদের ভাইফোঁটা দিতে নেই। সেই কারণে আমি এবছর ভেবেছিলাম ভাইফোঁটা যখন হবে না, আমি কোনো আর গিফট মিফট কিনিনি। তো এখন বোন সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে বলছে যে চ মিষ্টিটা ধরে দেবে, মানে ভাইফোঁটা দেবে না কিন্তু মিষ্টিটা হাতে ধরে দেবে। এটাও একটা নীতি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভেবেছি ওরা ভাইফোঁটা এবছর দেবে না, তাই আমি না তো কোনো গিফট কিনেছি না কোনো ব্যবস্থা করেছি। বুঝতে পারছি না, এবার পুরো অস্বস্তিকর একটা পরিবেশে পড়ে গেছি যে কি করব, যে কি গিফট দেবো। ভাবছি যে গিফটটা আপাতত ধারের খাতায় রেখে দেবো, পরে ভাইফোঁটা শেষ হলে কিছু একটা কিনে এনে প্রত্যেককে দেবো। আর আমার বোন একটা নাম, সাতখানা বোন, অর্থাৎ সবাই কাকার মেয়ে, দিদি বোন মিলিয়ে। তো দেখা যাক, কিছু একটা তো দিতেই হবে ওদেরকে, কিনে কি দেওয়া যায়। গাইজ আমি এখন সানটান করে রেডি, এবার যাবো ফোঁটা নিতে। অ্যাকচুয়ালি একটু অস্বস্তি বোধ হচ্ছে এই কারণে, কারণ কোনো ওদের জন্য কোনো গিফট নেইনি। তবুও যাই, আর ফোঁটা তো নিতে নেই, মিষ্টিটা ধরে নিতে হয়, তো সেটাই নিই। আর গিফটটাও খাতায় লিখে রাখুক আপাতত। সবাই দাঁড়িয়ে সামনে। দেখুন, ভাই ফোঁটাটা প্রতি বছরই ভাই আর বোনেদের মধ্যে একটা অনন্য উৎসব। আর আমার তো সাতটা বোন, এই দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল। কিন্তু এবছর ব্যাপারটা ছিল একটু আলাদা। আমাদের প্রিয় ঠাকমা আমাদের ছেড়ে চলে গেছে এই কিছু মাস আগে, আর সেই কারণেই এবছর আমার ফোঁটা নেওয়াটা আর হয়নি। তবুও বোনেরা ভালোবেসে মিষ্টিটা হাতে তুলে দিয়েছে। তবে এত আনন্দের মাঝেও আজ ঠাকমার অভাবটা একটু বেশি করেই অনুভূত হচ্ছে। আশীর্বাদ দিলে আমার শুধু হবে? বেশি করে আশীর্বাদ কর, আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাতে কি হয়েছে? আশীর্বাদে যদি পাস করতো তাহলে তো সবাই এরকম, সবাই বুড়ো লোকেদের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে চলে আসতো। তো গাইজ, ভাইফোঁটা কমপ্লিট। প্রচুর মিষ্টি জোগাড় হয়েছে, বন্ধুদেরকেই রাখতে হবে প্রতি বছর যেমন ডাকি মিষ্টি খাওয়ার জন্য, কারণ এত মিষ্টি আমি একা খেতে পারবো না। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে মেন মিষ্টিখোর পাবলিক আছে, সে আজকেই চলে যাচ্ছে, তার ডিউটি আজকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। সে বাঁকুড়া চলে যাচ্ছে, তো সে আবার এক সপ্তাহ পর আসবে, ততদিন মিষ্টি থাকবে না। তো সে বাদ দিয়ে বাদ বাকি সবাই খেতে পাবে। আমরা এখন চলে এসেছি কুপারসা একখানা টাইলসের দোকানে। এই যে এখানে প্রচুর টাইলস পাওয়া যায়, দেখি। এই যে আমার বন্ধু টাইলস নিচ্ছে এখানে, ফ্লোরে অনেক টাইলস পাতা আছে, অসাধারণ লাগছে। তার মধ্যে এই টাইলসটা, এটা খুব পছন্দ হয়েছে আমার ফ্লোরের জন্য। আর এই যে নীলটা, এটাও ভালো, এটাও ভালো। আর এখানে সব ওয়াল টাইলসগুলো এখানে রাখা আছে। আর এগুলো প্রত্যেকটা বিট। তো কারোর এখানে যদি কোনো টাইলস পছন্দ হয়ে থাকে চাইলে চলে আসতে পারে। এটা কুপারসে টাইলসের দোকানের নামটা আমি জেনে নিয়ে বলছি। এদের ঠিকানা হলো অঙ্কিত মার্বেলস, কুপার্স ক্যাম্প বয়েজ ক্লাব। এখানে বেসিং আছে, বেসিংগুলো খুব সুন্দর লাগছে না? কোমোটেরও ভীষণ ভ্যারাইটি আছে প্রচুর এখানে। এই যেটা হচ্ছে কেএফসি মার্টের 71 ফুট কালী প্রতিমা। রাত্রিবেলা আসার কথা ছিল, জানি না আসতে পারবো কিনা, হয়তো নৈহাটি যেতে হতে পারে, নাহলে কুপার্সে অনেক পুজো হয়, তার মধ্যে এটাও একটা। এই যে ঋদ্ধমাঝাড়ের রানাঘাট। অসাধারণ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো গাইজ, আজকে ভাইফোঁটাই আমি কি গিফট দেবো বোনেদেরকে আমি বুঝতে পারিনি। আমার সামর্থ্য মতো প্রতি বছর আমি গিফট দিয়ে থাকি, আর এমন গিফট দিয়ে থাকি যাতে ওদের কাজে লাগে, ব্যবহার করতে পারে ওরা। তো এবছর তেমন কিছুই আর পাইনি। আর প্রথমত আমি ভাবিনি যে ওরা এবছরেও আমাকে ভাইফোঁটা দেবে, মানে ফোঁটা দেয়নি, মিষ্টিটা ধরে দিয়েছে। কিন্তু তবুও তাদেরকে আমার সামর্থ্য মতো গিফট কিছু তো দেওয়া দরকার। আমার সামর্থ্য মতো আমি কি গিফট দেবো বুঝে না পেয়ে আমি অবশেষ এই সন্ধ্যাবেলা আমি ডিসাইড করেছি ওদের প্রত্যেককে 200 টাকা করে দেবো। ওরা ওদের প্রয়োজন মতো এই 200 টাকার মধ্যে যা ওদের প্রয়োজন পড়ে সেরকম কিছু কিনে নেবে। আমার মাথায় তো কোনো কিছু আসেনি। চকলেট বক্স এসেছিলো, কিন্তু চকলেট বক্স ওরা অনেকগুলোই পেয়েছে, আমার বাকি দাদারা ভাইরা অনেকেই দিয়েছে। আমরা দাদা ভাই মিলে আমরাও প্রায় 6-7 জন আছি। তো ওরা সেই চকলেট বক্সও পেয়েছে আর অনেক অন্যান্য গিফটও পেয়েছে। তো আমি ডিসাইড করেছি যে আমি এবার টাকায় দিয়ে দেবো ওদের হাতে।
তো গাইজ এখন যাব আমি আমাদের পাড়ার পূজা মণ্ডপে, আর সেখানে একটা বাংলা সিরিয়াল যেটা অনুরাগের ছোঁয়া, সেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিসকা, সেই মিসকা একজন অ্যাক্টার্স খলনায়িকার অভিনয় করে, তো তিনি আসছেন আর চেষ্টা করব তার কিছু ক্লিপ নেওয়ার। মিসকার সঙ্গে ছবি তোলার জন্য এত পাবলিক এসে দাঁড়িয়ে আছে, কার সুযোগ ওয়েটিং। Wonderful actress Miska is on stage. Miska আমাদের মঞ্চে রয়েছে সকলের প্রিয় অহনা দত্ত। সামনে কে এনজয় করছে জানি না, পিছনে তো ফুল এনজয় করছে ব্যাক স্টেজ। আমরা এখন এসেছি কেএফসি মাঠে, কেএফসি মাঠের কালী মূর্তি দেখতে, বিশাল বড় কালী মূর্তির সঙ্গে লাইটিং, অসাধারণ লাগছে, অসাধারণ। মায়ের এখানে স্পট ডিজে বাজছে, স্পট ডিজে। তো আমরা এবার এসেছি কুপার্স 10 নম্বর ওয়ার্ডের এখানে মাঠে, কুপার্স 10 নম্বর ওয়ার্ডের মাঠ। আর এবছর এখানকার প্যান্ডেলটা অসাধারণ করেছে, জাস্ট দেখাচ্ছি, তোমরা একটু দেখো। ভাই সামনে যে স্টল মল দিয়ে না, আর প্যান্ডেলটার সামনে থেকে দেখাই যাচ্ছে না কিছু, পুরো গেট আপটা নষ্ট হয়ে গেছে, এত স্টল দিয়েছে।